আসসালামু আলাইকুম। আমি শাফকাত, বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে পড়ব। এই অধ্যায়টি তুলনামূলকভাবে অনেক ইজি এবং ইজিলি প্রেডিক্টেবল অধ্যায়। গোটা গোটা নাম্বার তোলার জন্য 10-এ 10 তোলার জন্য একটা পারফেক্ট অধ্যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের পড়তে হবে স্থানাঙ্ক জ্যামিতি কি, এটা নিয়ে। স্থানাঙ্ক জ্যামিতি হলো জ্যামিতির একটা বিশেষ অধ্যায় যেখানে বিন্দু, সরলরেখা, বক্ররেখা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এটি আবিষ্কার করেন বিখ্যাত ফরাসি বিজ্ঞানী রেনে দ্যাকার্তে। তাকে দে কার্তে বা দা কার্তে নামে ডাকা হয়। এছাড়াও তিনি বিশ্লেষণ জ্যামিতির প্রবর্তক। এখন আমাদেরকে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। তোমরা গ্রাফ পেপারের আইডিয়াটা তোমার সবারই আছে। ধরো যে একটা গ্রাফ পেপারে এরকম দুইটা এক্সিস বা অক্ষ থাকে, যেটা হরাইজন্টাল বা হলো আনুভূমিক, সেটাকে এক্স অক্ষ বলে, এটাকে এক্স প্রাইম বলে, এবং যেটা উলম্ব বা ভার্টিক্যাল সেটা কি ওয়াই অক্ষ, যাকে ওয়াই প্রাইম দ্বারা চিহ্নিত করা হয়। এবং এই দুটি অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটাকে মূলবিন্দু ও বলে। ধরো যে একটা বিন্দু এই জায়গায় অবস্থান করছে, যেটার নাম হলো পি এবং যেটার কোঅর্ডিনেট হলো এক্স ওয়াই। এটি এক্স অক্ষ থেকে ওয়াই দূরত্বে এবং ওয়াই অক্ষ থেকে এক্স দূরত্বে অবস্থিত। আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই প্লেনটাকে চারটা চতুর্ভাগে ভাগ করা যায়, যেটি ঘড়ির কাঁটার বিপরীতে গণনা করা হয়। ডান পাশের ওপরেরটা, এটা হলো প্রথম চতুর্ভাগ। ঘড়ির কাঁটা ঘুরে এইভাবে, ঘড়ির কাঁটার বিপরীত মানে হলো তাইলে এইভাবে। তো এটা প্রথম, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ এবং এটা হলো চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুটির মানই বা ভ্যালুই পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই দুইটির ভ্যালু নেগেটিভ। এরপরে দেখো কোনো কিছু উপরে গেলে তার ভ্যালু হবে পজিটিভ, নিচে গেলে হবে নেগেটিভ। ডানে গেলে হবে পজিটিভ, বামে গেলে হবে নেগেটিভ। এটি মাথায় রেখে এটি হয় এক্স এর জন্য পজিটিভ, যেহেতু এক্স বামে এসেছে তাহলে এটার এক্স এর ভ্যালু হবে নেগেটিভ, এবং ওয়াই যেহেতু উপরে গিয়েছে তাহলে এখানে ওয়াই এর ভ্যালু হবে পজিটিভ। একইভাবে এখানে এক্স গেছে ডানে, অর্থাৎ এক্স এর ভ্যালু হলো পজিটিভ, এবং ওয়াই গিয়েছে নিচে, অর্থাৎ ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এটা যদি আমি একটু পরিষ্কার করে লিখি তাহলে এটা হলো এরকম, এখানে দুটি পজিটিভ, এখানে দুটি নেগেটিভ, যেহেতু বামে তাহলে নেগেটিভ, এবং যেহেতু উপরে পজিটিভ, যেহেতু ডানে সেহেতু পজিটিভ, যেহেতু নিচে তাই নেগেটিভ। আমাদেরকে এই জিনিসটা এখানে এমসিকিউ এর জন্য লাগবে, এবং কোনটি কোন চতুর্ভাগ এটিও আমাদের লাগবে। এখন আমাদের ক নম্বরের জন্য একটি গুরুত্বপূর্ণ ক প্লাস এমসিকিউ যদি বলি, সেটার জন্য গুরুত্বপূর্ণ টপিক হলো দুটি বিন্দুর মধ্যবর্তী
দূরত্ব নির্ণয়। ধরো দুটি বিন্দু পি এবং কিউ একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, এটা হলো পি x1 y1 এবং আরেকটি ভ্যালু ধরো যে এটা কিউ x2 y2, এই দুইটা বিন্দু। এই দুটির মধ্যবর্তী দূরত্ব হবে এই রেখাটি, যেটা আমরা বের করব। এটি বের করার জন্য আমরা তোমাদের বইয়ে পিথাগোরাসের সূত্র ইউজ করে দেখানো হয়েছে, তোমরা দেখলে পারবে। তবে আমাদের এত কিছু কোনোটাই লাগবে না, কারণ এটার প্রতিপাদন আসবে না। আমাদের কেবল সূত্রটি মুখস্থ করলেই হয়ে যাবে। যদিও মুখস্থ করা আমি পছন্দ করি না, তবে এটা মুখস্থ করতে কোনো অসুবিধা নাই। যেই বিন্দু থেকে শুরু হয়েছে এবং যেই বিন্দু শেষ হয়েছে সেটা পাশাপাশি লেখা হয়। স্টার্টিং বিন্দু, শেষ বিন্দু। ইকুয়াল টু √/(x1 minus x2 হোল স্কোয়ার প্লাস y1 minus y2 হোল স্কোয়ার। এটি হলো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা এটিকে লিখবা পি বিন্দু হতে কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কমা PQ ইকুয়াল টু, আমার এখানে জায়গা নাই তো আমি নিচে লিখি, পাশাপাশি লিখবা, বা হলো মধ্যবর্তী লিখে এরকম দেখো যে এক লাইনে হচ্ছে না, সেক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব কমা PQ স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট, PQ ইকুয়াল টু √/, এই দেখো এখানে আমি x1 minus x2 y1 minus y2 দিচ্ছি, তোমরা চাইলে উল্টাটাও লিখতে পারবা, কোনো অসুবিধা নাই। যেহেতু এটার উপরে বর্গ আছে, নেগেটিভ ভ্যালু আসলেও বর্গ হলে সেই মানটি পজিটিভে চলে আসবে। তবে শেষ মাইনাস আদি লেখাটাই উত্তম। x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার। এরপরে মনে করো এখানে দুইটা ভ্যালু বসাবা, তাহলেই হয়ে যাবে। তো আমরা এই পেজ থেকে এই সূত্রটা মুখস্থ করব। এবার আমরা প্র্যাকটিসের জন্য উদাহরণ 2টি দেখব তোমাদের বই থেকে। উদাহরণ 2-এ বলা হয়েছে মূলবিন্দু ও 0, 0 এবং অপর দুটি বিন্দু P3,0 ও P0,3 সমতলে চিহ্নিত করো। প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তিনটি বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয় তার নাম কি এবং কেন? এটা মজার কোয়েশ্চেন, এটা আমি স্টার দিলাম। এই টাইপের কোয়েশ্চেন তোমাদের বোর্ডে সিকিউ এ খ অথবা গতে আসতে পারে, যে আকৃতিটি কেমন হবে ব্যাখ্যা করো, বা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আসবে, এটার আকৃতিও হবে। যেহেতু আকৃতি নির্ণয় পরে আছে, আমি এখানে খালি মধ্যবর্তী দূরত্ব নির্ণয়টি দেখাবো। এখানে প্রথমে দেওয়া আছে যে এখানে প্রথমে বলেছে যে হলো মূলবিন্দু থেকে পি এবং মূলবিন্দু থেকে কিউ এর মধ্যবর্তী দূরত্ব।
মূল বিন্দু থেকে পি এর দূরত্ব, মূল বিন্দু থেকে কিউ এর দূরত্ব, এটাকে এভাবে লেখে। তো তোমরা ওই পুরো কথাটা লিখবে, মূল বিন্দু ও হতে কিউ এর মধ্যবর্তী দূরত্ব ওপি সমান, ওরকমভাবে বড় করে লিখবা। এরপর এখানে সূত্রটা লিখবা, দুই ক্ষেত্রে এই সূত্রটা লিখবা। এরপরে সূত্রতে মান বসাবা। প্রথমে যে শেষ 2 - 1 করে দেখায়, যেটা হবে 3 - 0 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার। সো এটা হবে 0 - 0 - 0। আচ্ছা, আমি এটা পরে লিখি। এটা হবে 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। এটা চাইলে তোমরা পরের লাইনে এভাবে লিখতে পারো, 0 স্কোয়ার সমান 0, তাহলে 3 স্কোয়ার সমান 3 একক। একক লিখতে ভুলবা না, এটা লিখলে 1 নাম্বার কাটে ফেলবে। না লিখলে 1 নাম্বার কাটে ফেলবে। আর যদি একক দেওয়া থাকে এত সেন্টিমিটার মিলিমিটার, তাহলে ওটা ইউজ করবা। একইভাবে যদি আমরা ও কিউবেরটাই করি, আমি শর্টকাটে করছি, তাহলে এটা হবে 0, 0 0 বিয়োগ 0 হোল স্কোয়ার প্লাস 3 বিয়োগ 0 হোল স্কোয়ার সমান ওই 3 এককই আসবে। তো দেখো, এই গেল উদাহরণ 2। এখানে দেখো, ওপি এর দূরত্ব হলো 3 এবং ও কিউ এর দূরত্ব 3, এবং তুমি যদি এটাকে গ্রাফে প্লট করো, তাহলে এটা হলো ও বিন্দু, ও 0 0 মূল বিন্দু। পি বিন্দু হলো 3, 1 2 3 0, তাহলে এটা হলো পি, পি 3 0। কিউ এর ভ্যালু হলো 0, আর এদিকে হলো 3 1 2 3। এটা হলো কিউ বিন্দু, কিউ 0, 3। এবার মনে করো পি আর কিউ যোগ করো। পি কিউ এর মানও যদি তুমি বের করো, পি কিউ বা কিউপি, তাহলে এটা আসবে হলো 3√2 একক। যেহেতু দেখো দুইটি বাহুর মান সেম, এবং এই শেপটা, এই যেটা আমি কালি করছি, এটা একটা ত্রিভুজ, তাহলে লিখবে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ওপি এবং ও কিউ সমান। একইভাবে উদাহরণ 4টাও তোমরা দেখবা। এখান থেকে তোমরা বাহু নির্ণয় এবং কর্ণ নির্ণয় দেখবা। এটা মূলত একটি, প্রথমে এটা এখানে তোমরা যে দেখবা যে দুইটা বাহুর মান সেম, বিপরীত দুইটি বাহুর মান সেম। সো এখান থেকে তোমরা প্রথমে স্টেপ আসবে যে এটা একটি সামান্তরিক। এরপরে 2 নম্বর স্টেপে যায় পিথাগোরাস ইউজ করে দেখবা যে হলো, সামান্তরিক বাইর করবা কিভাবে এটা বলি। প্রথমে 4টি বাহু, দুটি কর্ণ বের করবা। এরপরে পিথাগোরাস ইউজ করে দেখবা যে হলো পিথাগোরাস হচ্ছে কিনা। যদি পিথাগোরাস হয়,
তাহলে এটা রম্বস বা বর্গ, যদি না হয় তাহলে আয়ত বা সামান্তরিক। এরপরে যদি দেখো 4টা বাহু সেম, তাহলে আয়ত বা বর্গের দিকে যাবে। যদি দুইটা বাহু সেম হয় তাহলে আয়ত বা সামান্তরিকের দিকে যাবে। এরপরে 11.1 এর 3 নাম্বার, এটা একটা ইম্পর্টেন্ট। এই টাইপটাও আমরা যে উদাহরণ প্রথমটি করেছিলাম সেটির মতনই, তবে এখানে সমকোণী ত্রিভুজটা দিয়ে দিয়েছে, তোমাদেরকে এটা দেখাইতে বলছে। তো এটার জন্য প্রথমে আমাদেরকে 3টা বাহুর মান লাগবে। প্রথমে এবির মান বের করি। আমি হইলে কিভাবে করতাম সেটা এইভাবেই করছি। এবি ইকুয়াল টু 2 মাইনাস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো এখানে ভ্যালু ছিল -1, আর যেহেতু বিয়োগ হয় এটা প্লাস হয়ে গেছে। এটা দিলে এটা হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 দুগুণ 3 3 9, 4 4 16, রুট 9 যোগ 16 সমান রুট 25 সমান 5 একক। এখানে ডান পাশে লিখবা যে দেওয়া আছে a 2,5, b -1,1, c 2,1। একইভাবে আমরা বিসি এর ভ্যালু বের করি। বিসি এর ভ্যালুটা যদি শর্টকাট বের করি আমি, বি আর সি -1 -2 হোল স্কোয়ার প্লাস 1 -1 হোল স্কোয়ার। এমসিকিউ এর জন্য হলে এই পার্টটা আমি দেখাচ্ছি এমসিকিউ এর জন্য, এভাবে লিখবা। তাহলে এটা হবে 3 স্কোয়ার সমান হলো 9 যোগ এটা হলো 0 স্কোয়ার সমান 0, তাহলে এটা যায় 3 একক। এটা হলো এমসিকিউ, আসলে এভাবে করবা। আর নিচে লিখবা। তারপরে কি আছে আমাদের এবি বিসি সিএ। একটা জিনিস একটু ফলো করার চেষ্টা করবা, যেটাকে আগে দিবা সেটাকে 1 ধরবা এবং যেটাকে পরে সেটাকে 2 ধরবা। এরপরে 2 বিয়োগ 1 করার চেষ্টা করবা, এটা একটু প্রিফারেবল। সিএ যদি দেখি তাহলে এটা হবে 2 - 2 হোল স্কোয়ার প্লাস 1 - 5 হোল স্কোয়ার। তো এটা 2 - 2 হলো 0, 5 - 1 হলো 4, 4 স্কোয়ার সমান হইলে 4 একক। এখানে দেখো প্রথম ভ্যালুটা এসেছে 5, তারপরে ভ্যালুটা এসেছে 3, তারপরের ভ্যালুটি এসেছে 4। এটা একটা পিথাগোরাসকে সমর্থন করে। তোমরা এটা, আমার এক্সট্রা পেজ নাই ওই জন্য আমি সাইডে দেখাচ্ছি, এটা নিচে লিখবা যে পিথাগোরাসের সূত্র উপপাদ্য মতে, উপপাদ্য সূত্র না, উপপাদ্য মতে যেটা বড় বেশি ভ্যালু আসবে, আচ্ছা ওটা লিখবা না। তারপরে এখানে পিথাগোরাস লিখবা না ডাইরেক্ট, এখন লিখবা যে এখন যেটা বড় ওটার স্কোয়ার নিবা। এবি স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25। এরপরে দেখো 3 আর 4 করলে 25 হয়, এটা আমি জানি, তো এটা লিখবা
যে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান হলো বিসি স্কোয়ার যোগ সিএ স্কোয়ার। সুতরাং এবি সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সি স্কোয়ার সমান পিথাগোরাস উপপাদ্যটি মেনে চলে, অর্থাৎ এটি সমকোণী ত্রিভুজ। এখন যেই টিপসটা আমি তোমাকে দিব সেটা হলো কিভাবে তুমি সমকোণী ত্রিভুজ চিনতে পারবা। সমকোণী ত্রিভুজের প্রথম ফরম্যাটটা হলো 3-4-5 রুল। যদি কোনো ত্রিভুজের বাহুগুলোর মান 3-4-5 বা এর গুণিতক হয়, অর্থাৎ 3-এর গুণিতক হলো ধরো একই ভ্যালুর গুণিতক হইতে হবে, যেমন এটাকে ভ্যালু গুণ দিলা হলো 2 দিয়ে, তাহলে এটা হলো 6, 8, 10, এটাও হলেও এটা সমকোণী ত্রিভুজ হবে, বা 30, 40, 50 হইতে পারে, 300, 400, 500 হইতে পারে, এগুলা সবগুলাই সমকোণী ত্রিভুজ হবে। এরপরে 12, 13, 5 এটাও একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। এই দুইটা জানলেই তোমাদের বলা যায় এসএসসি লেভেলে আর কোনোটা লাগবে না, এই দুইটা টাইপ থেকে তোমাদের সমকোণী ত্রিভুজ আইডেন্টিফাই করা আসবে। এটাও বলা যায় 3 স্টার। 11.1 এর 5 মূল বিন্দু হতে দুইটা বিন্দু দেয়া আছে, বলছে সমদূরবর্তী, তাহলে কে এর মান কত? আমরা এখানে লিখব দেয়া আছে আচ্ছা দেয়া আছে না, যেহেতু মান নাম দেয়া নাই, যদি নাম দেয়া থাকতো সেক্ষেত্রে আমরা হলো দেয়া আছে দিতাম, যেহেতু নাম দেয়া নাই সেক্ষেত্রে জন্য আমরা লিখবো ধরি P-3, 5 Q 5, K এবং মূল বিন্দু ও 0, 0। এরপর লিখবা যে শর্ত মতে, যেহেতু দুইটা বলছে সমদূরবর্তী, তাহলে শর্ত মতে ওপি সমান ও কিউ। তারপর লিখবা বা রুট ওভার দিবা পি এর এরপর তোমরা ভ্যালুগুলো বসাই দিবা, যে পি এর ভ্যালু হলো -5 বিয়োগ 0 হোল স্কোয়ার প্লাস 5 বিয়োগ 0 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার দিয়ে ও কিউ লিখবা, যেমন কিউ হলো কি 5, 0 হোল স্কোয়ার প্লাস কে, 0 হোল স্কোয়ার। পরের লাইনে তোমরা চাইলে ইজিলি রুট উঠাই দিতে পারো, তারপরে মানটা লিখবা 0 - 5 0 5 স্কোয়ার মানে এটা 25 প্লাস 5 হইলে এটাও 25 ইকুয়াল টু 25 যোগ কে স্কোয়ার। দুই পাশ থেকে 25 কাটা যায়, মানে বিয়োগ করে যায়, তুমি ব্র্যাকেট লিখবে উভয় পক্ষ থেকে 25 বিয়োগ করে পাই কে স্কোয়ার সমান 25, এখানে উল্টাই ফেলবা। সুতরাং কে ইকুয়াল টু রুট ওভার 25 ইকুয়াল টু প্লাস মাইনাস 5। কে এর ভ্যালু যে কোনোটাই হতে পারে। দেখো যদি বাহুর মান আসতো তাহলে পজিটিভ নিতে হতো, কিন্তু যেহেতু স্থানাঙ্ক সেহেতু পজিটিভ নেগেটিভ দুটি নিতে হবে। তারপর লিখবো সুতরাং নির্ণয় কে এর মান প্লাস মাইনাস 5 অ্যান্সার। এরপরে তোমাদের জন্য এক্সাম্পল আছে 1 থেকে 11, এটা করে জমা দিবা। তোমরা এসডব্লিউ জমা দাও না, তাই আমার পক্ষে এসএস করা সম্ভব হচ্ছে না,
যে তোমাদের কি অবস্থা, বাট এক দুজনের আমি মেসেজ দেখছি যে তোমরা ক্লাসে পারো কিন্তু নিজেরা করতে গেলেই ম্যাথ আটকে যাও। তার কারণ, অন্যতম কারণ হলো নিজেরা প্র্যাকটিস না করা। তাই নিজেদেরকে প্র্যাকটিস করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এরপরে আসবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে। এটার জন্য আমাদেরকে প্রথমে বাহুর দৈর্ঘ্য যদি বলি, এটার জন্য আমরা সূত্র ইউজ করব এ বি ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এই সূত্রটি ব্যবহার করে আমরা তিনটা বাহুর মান বের করব। এরপর পরিসীমার জন্য পরিসীমা ইকুয়াল টু 2s টুয়াইস s। আচ্ছা, আমি একটু পরিষ্কার করে লিখি, টুয়াইস s এটা হলো পরিসীমা, s হলো অর্ধ পরিসীমা। টুয়াইস s সমান কি তাইলে a প্লাস বি প্লাস সি, পরিসীমা মানে হলো তিনটা বাহুর যোগফল। সুতরাং s ইকুয়াল টু হাফ অফ a প্লাস বি প্লাস সি। এরপরে ত্রিভুজে যদি ক্ষেত্রফল আনি, যেটাই আমাদের মেইন টার্গেট, সেটার সূত্রটিকে লেখে এইভাবে, ত্রিভুজ চিহ্ন মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এই তিনটা হলো এই পার্টের জন্য লাগবে। এটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এটা জ্যামিতি থেকে আগে পড়ে আসার কথা। অর্ধপরিসীমা যদি না পড়ে থাকো, অর্ধপরিসীমা হাফ অফ a প্লাস বি প্লাস সি, এটা আসবে হলো এত একক দৈর্ঘ্য, এটাও আসবে হলো এককে, এবং যেহেতু এটা ক্ষেত্রফল, দুইটি ভ্যালুর গুণফল, এটা আসবে বর্গ একক। এখন আমরা উদাহরণ 60টা দেখব। এটা প্র্যাকটিস করার জন্য এখানে তিনটা বিন্দু দিয়ে আছে এ বি সি, তিনটি বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমি সময় বাঁচানোর জন্য আমি এ বি সি এর মান বের করব না, খালি দেখো এটা এ বি এবং এটা সি কোণের বিপরীত, তাহলে এটার ভ্যালু হলো সি। এটা হলো বিসি, এ কোণের বিপরীত, তাহলে এটার মান হলো এ। এবং এটা হলো এসি, বি কোণের বিপরীত, তাহলে এটার ভ্যালু হলো বি। এটা খেয়াল রাখেই তোমাদেরকে ভ্যালুগুলো বের করতে হবে। সো এ বি ইকুয়াল টু সি, হিসাব করলে এটা আসবে, তোমরা করবা, যা আসে হলো 10 একক। এরপরে বিসি ইকুয়াল টু এ ইকুয়াল টু 5 রুট 2 একক। সি এ ইকুয়াল টু হলো বি, এটা হলো 5 রুট 2 একক। সুতরাং s ইকুয়াল টু হাফ অফ, এটা তোমাদেরকে কিন্তু বের করে দেখাইতে হবে, আমি সহজ করে লিখলাম a প্লাস বি প্লাস সি। সুতরাং হাফ অফ 10 প্লাস 5 রুট 2 প্লাস 5 রুট 2। দেখো দুইটা 5 রুট 2 আছে, এখন হাফ আছে, তার মানে একটা 5 রুট 2, আর 10 এর হাফ হলো 5, তো 5 প্লাস 5 রুট 2 একক।
যেহেতু পরিসীমার যোগফল তাহলে এটি হবে। এরপরে আমরা ক্ষেত্রফলে যাব। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। পরে দেখো s এর মান কত আসে 5 প্লাস 5√2। √5 প্লাস 5√2 আসে s এর মান। s মাইনাস a এর ভ্যালু আসবে 5 প্লাস 5√2 মাইনাস a এর ভ্যালু কত ছিল, a এর ভ্যালু ছিল 10। আরেকবার একটু চেক করে নিই, a এর ভ্যালু ছিল 5√2 ইন্টু s এর ভ্যালু হলো 5 প্লাস 5√2 মাইনাস b এর ভ্যালু হলো 5√2। লাস্টেরটা হলো আবার s 5 প্লাস 5√2 মাইনাস c এর ভ্যালু হলো 10। তো এখান থেকে এই 5√2 এই 5√2 এই এই 5√2 আর এই 5√2 ধরো কাটা, এই 5√2 আর এই 5√2 কাটা, তাহলে এখানে 5 গুণ 5 থাকে, তার মানে 5। আর এটা তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবা, আমি জন্য যেহেতু দুইটা 5 আছে তার মানে এটা 5 স্কোয়ার, রুটের ভিতরে থাকলে বাইরে একটা 5 চলে আসবে, রুটের বাইরে এটা হলো 5। আচ্ছা একটা লাইন করি, সুন্দর আমি এই পাশে লিখি, তো সমানের নিচে সমান দিয়াটা একটা ম্যাথের কার্টেসি। তো এটা হবে 5 প্লাস 5√2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু, দেখো 5√2 মাইনাস 10 আছে, অর্থাৎ এটা মাইনাস 5 হবে, 5√2 মাইনাস 5। এটা দেখো দুইটা 5 আছে মানে 5 স্কোয়ার, তাহলে রুটের বাইরে একটা 5 আসবে। আর দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ওই হিসেবে আসছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওইভাবে লিখতে পারো। 5 স্কোয়ার, সরি 5 স্কোয়ার না, 5√2 স্কোয়ার, 5√2 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। সমান দিলে এটা হলো 5√5√2 মানে হলো 25 গুণ 2 50, আর √5 মানে হলো 20 25, 50 থেকে 25 গেলে 25, রুট করলে 5, তাহলে এটা আসবে 5.5 মানে 5 গুণ 5 অর্থাৎ 25 বর্গ একক। আচ্ছা এটা না দেখে √25 লেখো, এরপরে এটা লিখে দেবো 25 বর্গ একক, এটাই হলো অ্যান্সার। এরপরে আরেকটা ভ্যালু হলো, আরেকটা পদ্ধতি হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে। মেইনলি এই অধ্যায়ে না বললে, কিছু না বলে দিলে এইটাই ফলো করাটাই উত্তম। এটার জন্য আমাদেরকে
তোমাদের বইটা অনেক সুন্দরভাবে প্রতিপাদন দেখাইছে, কোনো দরকার নাই, যা জীবনও আসবে না প্রতিপাদন। এ বি সি এটা মূলত ফার্স্ট ইয়ারের ম্যাট্রিক্স যে অধ্যায়টা আছে, ম্যাট্রিক্স নির্ণায়ক, ওটা থেকেই আসে। আমি বলে রাখতেছি, এটা কোনো মাথায় নিও না, খালি বলার জন্য বলা। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, মুখস্থ, হাফ রুট ওভার, তিনটা বিন্দু থাকবে ত্রিভুজ যেহেতু, তাই তিনটা বিন্দুর ভ্যালুগুলো হলো x1 y1 x2 y2 x3 y3, এরপরে x1টা আরেকবার রিপিট হবে, x1 y1, এবং লাস্ট এই দাগগুলো হলো পরম মান চিহ্ন। এটা হলো পরম মান, অর্থাৎ এটার ভিতরের ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে। এটার একক হবে বর্গ একক। এটা ক্যালকুলেট হবে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে, এই সবুজগুলা গুণ করে যোগ, আর এই লালগুলা গুণ করে যে যোগফলটা হবে তা বিয়োগ করলে যা হবে তার অর্ধেকের সমান। এই হাফটা অনেকে তোমরা বাদ দিয়ে ফেলো ফার্স্টের দিকে, এটা বাদ দিও না। এখানে একটা হাফ আছে, এটা আমি লাল কালি দিয়ে দিই। আর এটার ভিতরে ভ্যালু নেগেটিভ আসলেও ওটা পজিটিভ নিবে, যেহেতু পরম মান আছে, পরম মানের ভ্যালু পজিটিভ হয়। আমরা তাহলে উদাহরণ 13টা দেখি। উদাহরণ 13 হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপটা আসে, বলা যায় এসএসসির কোয়েশ্চেন এটা আউট। সো এখানে ভ্যালু তিনটা নেই, তবে একটা জিনিস এখানে বলি, যদি হলো ঘড়ির কাঁটার দিকে নাও তাহলে ভ্যালুগুলো নেগেটিভ আসবে, এবং যদি ঘড়ির কাঁটার বিপরীতে নাও তাহলে ভ্যালুগুলো পজিটিভ আসে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ অফ পরম মান x1 y1 x2 y2 x3 y3 x1 y1 পরম মান ক্লোজ বর্গ একক, পরে হাফ দিবা, মান বসাবা। যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে বলছে, তাহলে আমরা এ বি সি না নিয়ে এ সি বি তে আসবো, বা এ বি সিও নিতে পারো, ডাজন্ট ম্যাটার, যেহেতু আমরা এই কি বলে পরম মান নিছি, যে কোনো দিক করলেও অসুবিধা নেই, আমরা যেহেতু ভ্যালু পজিটিভ। এ এর ভ্যালু আসে 1 3 দিয়ে আছে, বি এর ভ্যালু হলো 5 1, সি এর ভ্যালু হলো 3 আর, আবার এ এর ভ্যালু নিতে হবে 1 3 বর্গ একক। এরপরে এই হাফটা থেকে যাবে, এটা গুণ করো 1, এটা অ্যারো দিবা না, আমি অ্যারো তোমাদের বোঝানো দিতেছি। 1 আর 1 গুণ করলে 1, প্লাস 5 আর গুণ করলে 5 আর, যোগ 3 আর 3 গুণ করলে 9, এই পাশে হলো বিয়োগ হবে, তো এটা বিয়োগ 3 5 15, 3 1 3 বিয়োগ 3, এটা হলো বিয়োগ হবে, আর গুণ 1 সমান হলো আর বর্গ একক। এটা হলো ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, কিন্তু পরম মানে কাজ শেষ। এরপর এটা হবে হলো হাফ, 1 যোগ 9 হলো 10, 10 থেকে -15 গেলে হলো -5, 3 গেলে হলো -8, আর 5 আর থেকে একটা আর গেলে 4 আর, যেহেতু আগে মাইনাস লেখাটা একটু কেমন দেখায়, ওই জন্য প্রথমে আমরা পজিটিভ ভ্যালু 4 আর লিখবো, তারপর -8 দিব, 8 বর্গ একক। এরপর আমি এখানে লিখছি
খালি যারা স্লাইড পড়বে তাদের মাথা আউলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা লাইন করা যায়, হাফ। দেখো যেহেতু এটা পুরোটা জোর, এটা হাফ দিয়ে করা যায়, ভাগ করা যায়। তো এটা হবে 2r মাইনাস 4, 2r মাইনাস 4 বর্গ একক। এরপর লিখবা যে প্রশ্ন মতে এই ভ্যালুটার ভ্যালু দেওয়া আছে 4 বর্গ একক। যেহেতু এটা আমরা জানি না যে হলো পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে এখানে আমরা পরম মান ইউজ করব। 2r মাইনাস 4 ইকুয়াল টু 4। পরম মান এরপরের লাইনে আমরা তুলে ফেলবো। পরম মান উঠাইলে এখানে এটা প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস 2r মাইনাস r ইকুয়াল টু 4। এবার যদি আমরা প্লাস মাইনাস উল্টা করে দিই তাহলে এটা আসে বা 2r মাইনাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 4, মাইনাস 1 দ্বারা গুণ করে আর কি, মাইনাস 1 দ্বারা গুণ করে আর কি, এটা এখানে এটাই বসিয়েছে। সো এবার যদি 2rটাকে এই পাশে রেখে মাইনাস 4টাকে ওই পাশে নিয়ে যায়, এটা হয় প্লাস মাইনাস 4 প্লাস 4। সুতরাং r ইকুয়াল টু প্লাস 4 ধরলে প্লাস 4 এ হলো 8/2 সমান 4, অথবা এটা যে মাইনাস দেওয়া তাহলে 0/2 মানে হলো 0 অথবা 0, এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা আসবো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। চতুর্ভুজের মেইনলি হলো দুইটা ত্রিভুজের যোগফল। ধরো যে এটা একটা চতুর্ভুজ, এটাকে যদি মাঝখানে একটা কর্ণ নাও, তাহলে এই হ্যাশ করাটা একটা ত্রিভুজ আর এই সার্কেল করাটা এটা আরেকটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যেমন করে আমরা করেছিলাম, দুটো করে যোগ করে দিলে সেম ভ্যালুটাই আসবে। তবে এটা একটা ওটার মতনই সিম্পলের একটা সূত্র আছে, যেটা তোমরা লিখতে পারো ABCD ইকুয়াল টু হাফ পরম মান, এটা হলো ধরো 1 2 3 4 ABCD থাকবে, আমি ভ্যালু দিলাম, তাহলে এটার মানটাই আগের মতন x1 y1 x2 y2 x3 y3 x4 y4। এরপরে x1টা আবার রিপিট হবে, x1 y1 বর্গ একক। সো প্যাটার্নটা হলো যেগুলা আছে সেগুলা প্রথমে একবার করে বসে যাবে, তারপরে ফার্স্টেরটা আরেকবার রিপিট হবে। চতুর্ভুজের ক্ষেত্রেও একই, পঞ্চভুজের ক্ষেত্রেও একই, ষড়ভুজের ক্ষেত্রেও একই। তোমরা একইভাবে 11.2 এর এটা করে ফেলবা, এটা অনেক ইজি। যদি কোথাও আটকে যাও, আশা করি আটকাবা না, অনেক ইজি, এটা পুরা দুধ ভাত অধ্যায়। আটকাইলে তো আমাদের গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দিয়ে দিবা। এরপরে আমরা 11.3 চলে আসলাম, এটা হলো সরলরেখার ঢাল। ধরো এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, এখানে এটা একটা সরলরেখা। ঢাল বলতে বোঝায় এই সরলরেখাটা কতটুক ঢালু। একটা মার্বেল আমি যদি এই জায়গায় রাখি, সে কিন্তু নড়বে না, কারণ এটা একটা প্লেন সমতল। কিন্তু আমি যদি একটা মার্বেলকে এখানে রাখি, মার্বেলটা এদিকে দৌড় দিবে। যদি আমি এরকম একটা সারফেসে মার্বেলটা রাখি, তাও মার্বেলটা দৌড় দিবে। যত এটা ঢালু বা কাইত হবে, এটা তত দ্রুত দৌড় দিবে। তো একটা সারফেস বা একটা জিনিস কতটুক ঢালু, সেটাকেই ঢাল বলে। ঢালের ইংরেজি হলো স্লোপ বা গ্রেডিয়েন্ট। ঢালকে আমরা এম দিয়ে লিখি। ঢাল এম ইকুয়াল টু del y বাই del x
অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের পার্থক্য বা পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। এটাকে এভাবেও লেখা যায় যে y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1। এখানে নোট হলো সবসময় শেষ বিয়োগ আদি করতে হবে, y2 বিয়োগ 1 করতে হবে, না হলে স্লোপটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে যে যদি 2 আগে নাও তাহলে এখানেও 2 আগে নিতে হবে, এখানে যদি 1 আগে নাও তাহলে নিচে 1 আগে নিতে হবে, এটা মাথায় রাখবা। আর এই জায়গা থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ঢালুটাকে মাপার জন্য তোমাদের এখনো ত্রিকোণমিতি পড়ানো হয়নি। ত্রিকোণমিতিতে কোণের অনুপাত হিসেবে ধরে যে এটা একটা যে কোণ তৈরি করছে কতটুক ঢালু, এটাকে যদি আমরা থিটা নামে একটা জিনিস দিয়ে বুঝাই, এটাকে থিটা বলে এই চিহ্নটাকে, কোণকে। সো এই থিটাটার ভ্যালুর সাথে টেন বা টেনজেন্টের অনুপাতটাই হলো ঢাল। অর্থাৎ আমি যদি এখানে ভালো করে একটু পরিষ্কার করে লিখি সাদা কালি দিয়ে, ঢাল এম ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1 ইকুয়াল টু টেন থিটা। থিটা হলো এই কোণটার নাম, এটার সাথে যে এই কোণটা যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই ভ্যালুটা। সো এটাই হলো সরলরেখার ঢাল সংক্রান্ত জিনিসপাতি। এখানে বেসিক জিনিসপাতি। এখন আমরা একটা উদাহরণ করি, তারপর আরেকটু আলোচনা করব। এটা হলো উদাহরণ 19। এখানে চারটা ভিন্ন বিন্দু দেওয়া আছে। বলা হয়েছে এবি এবং সিডি রেখার সমান্তরাল এবং হলে টি এর মান কত। আচ্ছা, প্রথমে বুঝতে হবে যে সমান্তরাল রেখা মানে কি। এই একটা রেখা, এই একটা রেখা সমান্তরাল মানে এরা কোনোদিন একে অপরকে ছেদ করবে না, অসীম পর্যন্ত বাড়লে ছেদ করবে না, অর্থাৎ এদের ঢাল সেম। এই জায়গা থেকে আমাদের যেটা প্রথমে জানতে হবে, সমান্তরাল মানে ঢাল একই। সেম। এটা খাটায় আমাদের প্রথমে এবি এর ঢাল লাগবে। এবি এর ঢাল প্রথম ঢাল যেহেতু m1 নাম দিলাম, m1 ইকুয়াল টু, যেহেতু বি পরে আছে বি এরটা হলো টি, ওয়াই এর মান দেখো এখানে কিন্তু ওয়াই বাই ডেল এক্স, উপরে ওয়াই, ভুলেও উপরে এক্স দিও না, মান উল্টাপাল্টা হয়ে যাবে। তো এটা 2t মাইনাস 3t, আর নিচেরটা হলো টি স্কোয়ার বিয়োগ টি, এটা ইকুয়াল টু দিলে এটা হয় মাইনাস টি, আর এখান থেকে এটা যদি টি কমন নিই তাহলে হয় টি মাইনাস 1। উপরের নিচে টি কাটা যায়, তো উপরে একটা -1 থাকে, নিচে
টি মাইনাস 1 পড়ে থাকে। তো এটা একটা মান পাইলাম। এ বি আর সিডি বলেছে না? হ্যাঁ। আর সিডি এর ঢাল, এটার নাম দিলাম আমরা m2। এটা হলো 1 মাইনাস টি বিয়োগ 1 মাইনাস টি প্লাস 2। এটার ভ্যালু আসে 1 মাইনাস টি উপরে, আর এখানে হলো 1 প্লাস টি, 1 প্লাস টি, সরি যোগ আছে 3 প্লাস টি, 3 প্লাস টি। এখন যেহেতু বলছে ঢাল সমান, অর্থাৎ তুমি লিখবা যেহেতু এবিসি এর ঢাল সমান, সুতরাং m1 ইকুয়াল টু m2। তারপরে বা দিয়ে এই ভ্যালুটা সমান এই ভ্যালুটা লিখবা এই লাইনে, এই ভ্যালু ইকুয়াল টু এইটার ভ্যালুটা। এরপরে আমরা এই ক্রস গুণন করব। ক্রস গুণন করলে আসে হলো 1 মাইনাস টি ইন্টু টি মাইনাস 1 ইকুয়াল টু 1 আছে, মাইনাস 1 আছে, মানে হলো মাইনাস 3 প্লাস টি। এই মাইনাস দিয়ে যদি এটা গুণ করে দাও, আমি এটা গুণ করে দাও, তাহলে এটা কিন্তু উল্টে যায়, সেম জিনিস হয়ে যাবে, অর্থাৎ এটা স্কোয়ার হিসেবে আসবে। স্কোয়ার দিয়ে আসলে এটা আমি সূত্র ফেলে দিই, সূত্র ফেলে এটা হবে 1 স্কোয়ার সমান 1 স্কোয়ার যোগ টি স্কোয়ার মাইনাস 2ab মানে 2t ইকুয়াল টু 3 প্লাস টি। এরপরে আমি উপরে এখানে লিখছি, এটা যদি সবগুলোকে এক পাশে আনো, সেটা আসবে টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে তোমরা মিডল টার্ম করে পাবা টি ইকুয়াল টু মাইনাস 1 অথবা 2 অথবা 2, এই হলো অ্যান্সার। এরপর তোমরা 11.3 থেকে 1 থেকে 7 করে ফেলবা, এখানে কোনো কঠিন নাই, সবগুলাই বলা যায় ইজি। এরপর আমরা আসবো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সরলরেখার সমীকরণ। আমরা এখানে তোমাদের বইয়ে প্রতিপাদন দেখিয়েছে সরলরেখার সমীকরণের, আমি এখানে সহজেই লিখব যে আমরা এম থেকে ঢালের সূত্র পড়ে আসছিলাম, এম ইকুয়াল টু y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1। এটাকে যদি আমরা এখন গুণ করে দিই, তাহলে এটা আসে হলো x2 বিয়োগ x1 m ইন্টু x2 বিয়োগ x1 ইকুয়াল টু y2 বিয়োগ y1। এইটি মেইনলি হলো সরলরেখার সমীকরণ। তবে এটাকে সুন্দর করে সাজায় লিখলে একটা ফর্ম পাওয়া যায়। y কে যদি আগে লেখো তাহলে, এবং এটা যেহেতু y এর পরিবর্তন, এটাকে আমরা ডেল y লিখতে পারি, ডেল y ইকুয়াল টু m ডেল x। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে সরাসরি লিখতে পারি y ইকুয়াল টু mx। এটাই হলো মেইনলি তোমাদের সরলরেখার সমীকরণ। তবে এটি তখনই হবে
যখন সরলরেখাটি মূলবিন্দু ও কে ছেদ করে যাবে। যদি এটা এরকম বা এরকম হয়, এই দুটির হয়, তাহলে দেখো এখানে একটু জায়গা আছে এবং এখানেও একটা জায়গা আছে। এই দুইটার ভ্যালুটাও অ্যাড করতে হবে, যাকে আমরা সি হিসেবে লিখি। y ইকুয়াল টু mx প্লাস সি, এটি হলো সরলরেখার সমীকরণ। এখানে আমাদেরকে তিনটা সিচুয়েশনের সম্পর্কে জানতে হবে। ধরো যে একটা রেখা এইভাবে গেছে, অর্থাৎ একটা সি আছে, এখানে সি এর ভ্যালু এটা হলো সি, এবং এটা যদি কোণ থিটা হয়, তাহলে দেখো এটা একটা কিন্তু সূক্ষ্ম কোণ তৈরি করছে। সূক্ষ্ম কোণ করলে এম এর ভ্যালু পজিটিভ এবং সি এর ভ্যালু আছে। তো এটার ক্ষেত্রে সূত্রটা হবে y ইকুয়াল টু mx প্লাস সি। যদি এটি এইরকম করে যায়, এই সূক্ষ্মকোণই আছে কিন্তু সিটা নিচের দিকে চলে এসেছে, অর্থাৎ নিচের দিকে গেলে আমরা নেগেটিভ বলেছিলাম, তাহলে এটা হলো y ইকুয়াল টু mx মাইনাস সি। কিন্তু সি একটা কনস্ট্যান্ট ভ্যালু হওয়ার কারণে এটা একটা প্লাস দিয়ে লেখা যায়, তবে এটার ভ্যালুটা মাইনাস আছে। এই দুইটা বলা যায় যে একই টাইপ। আরেকটা টাইপ হলো যদি এই কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে গেলে সি এর কোনো ভ্যালু নাই, অর্থাৎ এটা y ইকুয়াল টু এম এক্স হয়ে যায়। যদি আরেকটা আছে চারটা, যদি ধরো এরকম হয়েছে, অর্থাৎ এটা স্থূলকোণ, সেই ক্ষেত্রে এম এর ভ্যালু হয়ে যাবে নেগেটিভ। সেক্ষেত্রে সূত্রটি y ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। এম ইকুয়াল টু টেন থিটা, থিটার ভ্যালু বসাইলে এটা পজিটিভ নেগেটিভ চলে আসবে, আমাদেরকে এই মাইনাস নিয়ে চিন্তা করতে হবে না। এখন আমরা উদাহরণ 21 দেখব। এটা একটা আগে যেটা পড়ে আসলাম সেটার প্রয়োগ বলা যায়। যেখানে কি প্রশ্ন বলছে, এক নির্দিষ্ট সরলরেখার ঢাল দেয়া আছে, একটা নির্দিষ্ট বিন্দুগামী বলছে সরলরেখার সমীকরণ নির্ণয়। তো প্রথমে আমরা লিখব দেয়া আছে ঢাল m ইকুয়াল টু 3, নির্দিষ্ট বিন্দু p x1, y1 ইকুয়াল টু -2, -3। সুতরাং রেখাটির সমীকরণ y minus y1 into equal to m into x minus x1। যে ভাইয়া এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা তো আমাদেরকে দেখাননি, এটা কোত্থেকে আসলো। এটা দেখো, এটা ছিল y2, এটা ছিল y2। আমরা y2টার মানই মেইনলি হলো বের করব অজানা রাশি দিয়ে। ধরো যে আরেকটা বিন্দু y আছে, যখন সরলরেখার সমীকরণ বের করতে বলছে, সমীকরণে xy না থাকলে তো এটা সমীকরণ হবে না। আর y1 আর y2 এর মানটা আমরা এখানে বসাবো, বরঞ্চ এখানে y2ই ছিল, আমরা y2 এর জায়গায় এই ওটার মানই বসাই দিছি। তো এখন লিখি বা y এর ভ্যালু হলো y -3 আছে, তো y এর ভ্যালু হলো -3, মানে এটা পজিটিভ হয়ে যাবে, +3 হয়ে যাবে। m এর ভ্যালু হলো 3, x মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস +2। কি বা y plus 3 minus 3x minus 6 equal to 0।
সুতরাং y minus 3x minus 3 equal to 0 এভাবেও লিখতে পারো অ্যান্সার, বাট ওয়াইটাকে এক পাশে রাখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাওয়াটা হলো বেটার। তো এটা হলো অ্যান্সার। নির্ণয় সমীকরণ যে y equal to 3x plus 3। এখানে আমরা y equal to mx এর একটু কাহিনী দেখব, এটা আমি তোমাদেরকে আগে বলে আসছি, এটা আমি একটু ক্লিয়ার করি। এখানে c কে বলে y অক্ষের ছেদক, m ঢাল, ঢাল m equal to tan থিটা। যদি চিত্রটা এরকম হয় সূক্ষ্মকোণ, তাহলে থিটার ভ্যালু ধরো যে লেস দেন 90, সেই ক্ষেত্রে m ইজ গ্রেটার দেন 0 হবে, মানে পজিটিভ হবে। কিন্তু যদি এটি এরকম হয়, তখন যেটা আলফা, আলফা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তাহলে এম এর মান লেস দেন 0 হবে। তবে এটার ভ্যালু নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, এটা হলো খালি চেক করার জন্য। তোমার 10 থিটাই বসাবা, ক্যালকুলেটরে 10 দিবা, তারপরে কোণের মান দিবা, তাহলেই তোমাদের উত্তর চলে আসবে। এবার আমরা 25-এর গ নম্বরটা করব। উদাহরণ 25-এর গ টু বলা যায় স্টার আলা কোয়েশ্চেন। এখানে বলেছে এবিসি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 3 গুণ হলে কে এর মান কত? প্রথমে আমাদেরকে এবিসিডি এর ক্ষেত্রফল লাগবে। এবিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ, এখানে ওটা লেখার দরকার নাই, তুমি ডাইরেক্ট মানটা বসাই দিলে হয়ে যাবে। মান কি আছে? এর ভ্যালু হলো 3 4, বি এর ভ্যালু হলো -4 2, সি এর ভ্যালু 6 -1, ডি এর ভ্যালু হলো কে 3, তারপরে এ আবার বসে যাবে বর্গ একক। তাহলে এবার গুণ করে ফেলি আমরা। গুণ করলে হাফ অফ 3 2 6, মাইনাস আর মাইনাসে প্লাস, 4 একে 4, 3 6 18, কে ইন্টু 4 মানে হলো 4k। যদি গুণ করি, একটা হলো সূত্রের বিয়োগ আছে আর এটা হলো বিয়োগ আছে, প্লাস মাইনাস মাইনাস, 4 4 16, মাইনাস আর প্লাসে প্লাস 16, 6 2 12, মাইনাস 12, মাইনাস কে হয় প্লাস কে হয়ে যাবে, 3 3 9, -9। তোমরা যদি চাও যে এটা ভাঙেও করতে পারো, বর্গ একক, এটা বর্গ একক লিখবা, ডট দিবা না। তো এটা কাটাকাটি করলে ক্যালকুলেটর নিই, পরে ডাইরেক্ট যোগ করে লিখতে পারবো, অসুবিধা নাই। 18 যোগ 16 -12 -9 23, 23 প্লাস 5k বর্গ একক। এটা একটা পাই গেলাম। এরপর বলছি কি ত্রিভুজ এবিসিডি এর ক্ষেত্রফল 3 গুণ, তাহলে ত্রিভুজ এবিসিডি লাগবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ অফ 3 4 -4 2 6 -1, আবার 3 4 হবে।
এখন যেহেতু এখানে পুরো ভ্যালু আছে, শেষমেশ তোমরা করলে, এটা আমি আগে করে রেখেছি, এটা আসে হলো 41/2, 41/2, half of 23 plus 5k equal to 3 into 41/2. বলছিল যে চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের 3 গুণের সমান, ওই জন্য এটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটাকে 3 গুণ করে দিয়েছি। এই বলো যে এই হাফ আর এই 2 কাটবা না, আমি খালি দেখানোর জন্য করছি। তাহলে এটা হবে 23 প্লাস 5k ইকুয়াল টু 3 4 12 আর 3 123। এরপরে যদি 23টাকে বেশি নিয়ে যাই তাহলে 100 হবে, সুতরাং বা হলো 5k সমান 100, 5 দিয়ে ভাগ করলে k সমান 20। সো এই হয়ে গেল k এর মান, অ্যান্সার। এটা হলো 11.4 এর SW 1 থেকে 24 করে ফেলবা। প্র্যাকটিসের বিকল্প নাই, ম্যাথে প্র্যাকটিস না করলে বড় ধরনের একটা পাশ খেয়ে আসবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।